নমস্কার। সবাই এতক্ষণে নিঃসন্দেহে জেনে গেছেন ওই ভয়াবহ ঘটনাটার কথা। হ্যাঁ, আমি মালদার ঘটনাটার কথাই বলছি। তো ঠিক কি হয়েছিল মালদায়, তো পুরোটা আমি যে জেনে গেছি সে কথা বলবো না। তবে নিঃসন্দেহে গদি মিডিয়া যেভাবে উপস্থাপন করছে তার থেকে ভালো করেই উপস্থাপন করব। আমি একদম স্পষ্ট করে বলে দেবো যে ঠিক এর মধ্যে কতটা শোনা ঘটনা, অনেকেই প্রত্যক্ষদর্শী বলে দাবি করে অনেক কিছু বলেছেন না, ঠিক কতটুকু ভিডিও দেখা যাচ্ছে সেটুকু আপনাদের জানিয়ে দেবো। তো যেটুকু নিয়ে কোনো সন্দেহ নেই সেটা হলো এসআইআর নামক প্রহসনে লাখে লাখে বৈধ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ, মালদা, বীরভূম এই তিনটে জায়গায় তো হয়েছেই, অন্যান্য নানা জায়গার সঙ্গে। তো এই তিনটে জেলার কথা আলাদা করে বললাম কারণ এই তিনটে জেলায় মানুষ পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন নানা জায়গায় প্রতিবাদ জানাচ্ছিলেন মালদা এবং মুর্শিদাবাদে মূলত, এবং কিছু কিছু জায়গায় বীরভূমের মানুষরা। তো কথা হচ্ছে যেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো সন্দেহ নেই যে প্রতিবাদটা ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। তো গদি মিডিয়া নানা রকম কথা বলবে, কিন্তু সকাল থেকে আমরা অজস্র ভিডিও পেয়েছি, তার মধ্যে কয়েকটা আপনাদের দেখাবো, এমনকি রাত্রের ভিডিও। যখন দেখা যাচ্ছে যে মোথাবাড়ি, সুজাপুর, কালিয়াচক 2 এখানে অজস্র ভিডিও এসেছে, দেখা যাচ্ছে শান্তিপূর্ণ বিক্ষোভ হচ্ছে রাত পর্যন্ত, একটা ইটও কেউ কোথাও ছোড়েননি। হ্যাঁ, গাড়ির উপর দাঁড়িয়ে লোকে গরম গরম কথা বলছে, গরম গরম বক্তৃতা দিচ্ছে, কিন্তু সেই কথাতেও খুব স্পষ্ট করে বলে দেওয়া আছে যে সরকারি সম্পত্তি আমাদের সম্পত্তি, সরকারি সম্পত্তি আমরা ধ্বংস করব না, এবং ভারতবর্ষের রাষ্ট্রীয় পতাকা নিয়ে সেই বিক্ষোভ চলছে। তো হ্যাঁ, নিঃসন্দেহে পুরোটা রাস্তা জুড়ে হচ্ছে, পথ অবরোধ হয়েছিল, জাতীয় সড়কে পথ অবরোধ হয়েছিল, এবং যেটা হয়েছিল বিডিও অফিসে ঘিরে রাখা হয়েছিল বিচার বিভাগীয় আধিকারিকদের। তাই এর মধ্যে অন্যায় কিছু দেখছি না যে একটা পুরো বিডিও অফিস ঘিরে রাখা হয়েছিল, সেখানে বিচার বিভাগীয় আধিকারিকরা যারা নাকি এই এসআইআরের দায়িত্বে ছিলেন এবং যারা নাকি বিচার টিচার করে লাখে লাখে মানুষকে বাদ দিয়েছেন, তারা সেখানে ছিলেন পুরো বিডিও অফিসের সঙ্গে, তাদেরকেও ঘিরে রাখা হয়েছিল। তো এর মধ্যে আমি দোষের কিছু দেখছি না। যারা ঠান্ডা ঘরে মাইনে নিয়ে নাম কাটবেন এবং কি কাজ করলাম বলে আত্মপ্রসাদ লাভ করবেন, এবং তাদের কোনো সমালোচনাও করা যাবে না, কোর্ট তাতে খুব রেগে যাবে, তো তারা কোনো একটা জায়গায় যদি মানুষের বিক্ষোভের দায় না নেন তাহলে কারা নেবে? তো যাই হোক, এইটা হলো মানুষের দিক। উল্টো দিকে প্রশাসনের তো কিছু কর্তব্য আছে। এই অবস্থায় সাধারণভাবে পুলিশ আসে, বুঝিয়ে সুঝিয়ে প্রথমে তোলার চেষ্টা করে, তারপর বল প্রয়োগ করে। তো এখানে শোনা যাচ্ছে যে পুলিশ বল প্রয়োগ করেনি, এটা আবার শোনা কথা, এটা আমি পুরোটা জানি না, বলতে পারবো না, এই অংশটা শোনা কথা। কিন্তু আগে যেটা বললাম, অর্থাৎ কিনা শান্তিপূর্ণ বিক্ষোভ ছিল, এটা শোনা কথা নয়, ভিডিওতে দেখেছি, সেই ভিডিও আপনাদের দেখাবো। তো এটা শোনা কথা যে পুলিশ বল প্রয়োগ করেনি। রাত 12টা পর্যন্ত তারা নানা রকম আলাপ আলোচনা করে, তারপর রাত 12টার দিকে, 12টার একটু আগে, 11:45 নাগাদ স্থানীয় পুলিশ প্রশাসনের অবরোধ তোলার অনুরোধ বিক্ষোভকারীরা সম্পূর্ণভাবে নাকচ করে দেন। তো তারপরেই হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী, আমি এখনও জানি না কেন তারা কার আদেশে প্রবেশ করলো, এবং এটাও শোনা কথা যে তখনই তারা প্রবেশ করেছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী যে ঢুকেছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করে বিডিও অফিসে, আধিকারিকদের বাইরে বার করার জন্য জোর জবরদস্তি সরানো শুরু হয় বিক্ষোভকারীদের। তো লাঠিচার্জের দৃশ্য আছে, কিন্তু তার আগে যেটা শুনেছি সেটা হলো যে গেটে বসে থাকা মহিলা বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করা হয় প্রথমে, তারা সরতে না চাইলে তারপর তুমুল লাঠিচার্জ শুরু হয়। তো এতে অস্বাভাবিক কিছু নেই, আলাপ আলোচনায় কাজ না হলে লাঠিচার্জ তো হতেই পারে একরকম করে, কতটা মাত্রা সেটা অন্য কথা, মাত্রা ছাড়িয়েছিল কিনা আমাদের জানা নেই। তো যেটা হয়, তারপর লাঠিচার্জ শুরু হবার সাথে সাথে বিক্ষোভকারীরা এদিক ওদিক ছড়িয়ে যান, এবং সেই সুযোগে আটকে থাকা বিচার বিভাগীয় আধিকারিকদের গাড়ি দ্রুত গতিতে অবলীলায় বিক্ষোভকারীদের চাপা দিয়ে বেরিয়ে যায়, এবং এটা পুরোটাই, এটা আবার শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর প্রহরাতেই হয়েছিল। তো এর অনেকটাই শোনা কথা এবং অনেকটাই দেখা কথা। এতক্ষণ আপনাদের শোনা কথা এবং দেখা কথা মিশিয়ে বললাম যে এখনও পর্যন্ত যে টুকরো টাকরা ভিডিওগুলোতে সচক্ষে ব্যাপারটা দেখা যাচ্ছে, সেটা আপনাদের এবার দেখাবো। ছোট্ট ভিডিও, কয়েক মিনিটের 3-4টে ক্লিপ জুড়ে বানানো, একটু দেখুন। কান খুলে শুনে নেন, কান খুলে শুনে নেন, এখনো সংবিধানটাকে মানে, সুপ্রিম কোর্টকে মানে, আইন
অধিকার দিয়ে দিয়ে যা। কথা শেষ। একটাই কথা, একটাই কথা। আর একটা জিনিস বলে দিয়ে, চারজন আবেগে পড়ে আন্দোলন করতে এসছে, এই সমস্ত চিতাবাগদের সাথে আমার বাপ দাদাজি যারা আছে আঞ্জর পাঞ্জরে, তারা যেন বুকের সাথে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলবে, তুই যাচ্ছিস যা, তোকে ধরলে, এগুলো যেন না হয়। সাথে প্রয়োজন হলে আমার মা বোনেরা সুদ্ধা রাস্তায় চলে আসবে। 24 ঘন্টার মধ্যে ডেলি ফসলালিশ বের করছো, নামটা দেখাবি, তারপর যাবো। কোনো কাহিনী চলবে না, কোনো ইতিহাস চলবে না, কোনো ললিপপ চলবে না। আয় 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 আয়, খেলা হবে না, খেলা শেষ। এবার রান গুনা হবে, কত রান, কত বল। খেলা হবে না, খেলা শেষ হয়ে গেছে। আয়, দেখা। আয়, দেখা। আমাদের কারো সাথে শত্রুতা নেই, আমাদের কারো সাথে শত্রুতা নেই। এই যে সরকারি সম্পত্তি, এই সম্পত্তি আমার সম্পত্তি, এই সম্পত্তি আমার চাচা ভাইয়ের সম্পত্তি, এই সম্পত্তি আমার দাদার সম্পত্তি। আমরা এগুলো কোনো কিছুতে হাত দিব না। बाल वीडियो करना रे बाल टोटर 5 টাকা ভেঙে দিলে গাড়ি মেরে চলে লাগে ভিডিওর গাড়ি একে মারলো, মেরে চলে গেল, লোকটা একদম শেষের মধ্যে। তো ভিডিওটা যদি আপনারা দেখেন, নিশ্চয়ই দেখেছেন, এতটা যখন এসেছেন, তো দেখা যাচ্ছে যে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তা অবরোধ করে রেখেছেন, ঘিরে রেখেছেন এবং পরিষ্কার বলছেন যে সরকারি সম্পত্তিতে কোনো রকম আঘাত হানবো না, ভাঙচুর করব না। তারপরে কেন্দ্রীয় বাহিনী কখন এলো সেটা দেখা যাচ্ছে না। পরের ক্লিপটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এসকর্ট করে নিয়ে যাচ্ছে আধিকারিকদের, এবং একটা গাড়ি নয়, অনেকগুলো গাড়ি পরপর বেরোচ্ছে রীতিমতো আলো টালো জেলে, এবং খুব সম্ভবত পরিষ্কার বোঝা গেল না তখন লাঠিচার্জও হচ্ছে। এটা দ্বিতীয় ক্লিপ, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। এবং তৃতীয় ক্লিপটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে একজন মানুষ পড়ে আছেন এবং লোকজন চেঁচাচ্ছেন, বিডিওর গাড়ি চাপা দিয়ে চলে গেল গো। এবং খুব সম্ভবত বিডিও অফিসের গাড়ি বলে তারা যেটাকে ভেবেছেন এই এসকর্টের গাড়িটাও, সে নিয়ে বিশেষ কোনো সন্দেহ নেই। এবং খুব সম্ভবত বিচার বিভাগীয় আধিকারিকরা রাজ্যের প্রশাসনের গাড়ি ব্যবহার করছিলেন। তো এইটা গাড়ি চাপা দিয়ে চলে গেল। তিনটে জিনিস আমরা দেখতে পেলাম, এবং গাড়ি চাপা দিয়েই গেছে কিনা সেটা আমরা দেখতে পাইনি, কিন্তু মানুষটি যে পড়ে আছেন রক্তাক্ত অবস্থায়, গাড়ি চাপা দিয়েই হোক বা কেন্দ্রীয় বাহিনীর আক্রমণেই হোক, কোনোভাবে পড়ে আছেন সেটা আমরা দেখতে পেলাম। এবং এটার সঙ্গে আরেকটা জিনিস যোগ করব, যে স্থানীয় লোকেরা বলছেন বহু আহত ওই গাড়ি ধাক্কার ঘটনায়। আমি ভিডিও দেখিনি, সচক্ষে গিয়ে তো দেখিনি, এবং দুজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তো এই যে পুরো বিবরণীটা দিলাম, তার মধ্যে কতটা শোনা, স্থানীয় লোকজন কতটা বলছেন এবং কতটা ভিডিও আছে সেটা পরিষ্কার বললাম, লুকোচাপার কিচ্ছু নেই। এবং এর মধ্যে শোনা কথাগুলোর মধ্যেও যদি কিছু ভুল বেরোয় সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের বলে দেবো। তবে ভুল বেরোনোর সম্ভাবনা খুব আছে বলে মনে হচ্ছে না, কারণ একাধিক জায়গা থেকে শুনেছি। তো যেটা শুনলাম যদি কথাগুলোও ভুল হয়, যা দেখলাম যদি সেটুকুও সত্যি হয়, তাহলে একটা জিনিস নিয়ে কোনো সন্দেহ নেই যে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপের পরেই রক্তপাতের ঘটনা ঘটেছে এবং মানুষ মাটিতে পড়ে আছেন। সেটা গাড়ির ধাক্কায় হোক, কেন্দ্রীয় বাহিনীর আক্রমণে হোক, যেভাবেই হোক ঘটেছে। ফলে এর থেকে যেটা বুঝতে পারছি যে এবার কিন্তু ভোটের সময় না, 2021 সালে ভোটের সময় শীতলকুচি ঘটেছিল।
এবার ভোটের 2 মাস আগে থেকেই শীতলকুচি শুধু নয়, শীতলকুচির সিরিজ শুরু হয়ে গেল। এবং যে রাজ্যে সুতীব্র গণ আন্দোলন, আরজি করকে নিয়ে গণ আন্দোলন হয়েছিল আপনারা জানেন, সেই সুতীব্র গণ আন্দোলনের মধ্যেও গত 10-15 বছরে অন্তত পুলিশের গুলি চালিয়ে মানুষ মারার নজির নেই। সেখানে এবার এসে গেছে কেন্দ্রীয় শাসন, তথাকথিত আদর্শ কেন্দ্রীয় শাসন, এবং শুরু হয়ে গেছে রক্তপাত। তো বলা বাহুল্য কেন্দ্রীয় বাহিনী তো এই জন্যই এসেছে। তবে তার সঙ্গে একটা কথা যোগ করা দরকার, যে যাদের জন্য এই রক্ত ঝরলো, সে গাড়ি চাপা পড়েই হোক বা অন্যভাবেই হোক, সেই বিচার বিভাগীয় আধিকারিকদের যদি এতটুকু চক্ষু লজ্জা এবং গায়ে যদি সামান্য মানুষের চামড়া থাকে, তো তাদের এক্ষুনি পদত্যাগ করা উচিত। এবং একই সঙ্গে চলে আসবে গদি মিডিয়ার কথা। গদি মিডিয়া যথারীতি তার পুরনো ফর্মে ফিরে গেছে। টিভিতে দেখলাম, সব তো অনুসরণ করা হয়নি, একটা চ্যানেলে দেখলাম যে সঞ্চালক কয়েকটা চলমান গাড়ি দেখিয়ে চিৎকার করে বলছেন, যদি বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তার এই হাল হয় তো ভোটের সময় কি হবে। তো এর থেকে একটা জিনিস পরিষ্কার, যে বাংলার শাইনিং মিডিয়া যারা, তাদের কাছে এইটা এখন স্বতঃসিদ্ধ যে নিরাপত্তা প্রাপ্য শাইনিং মানুষদের, ডাক্তারদের প্রাপ্য, মোটা টাকার চাকুরেদের প্রাপ্য, বিচার বিভাগীয় আধিকারিকদের প্রাপ্য। কিন্তু রোগীরা অবলীলায় মরে যাক, নাগরিকদের ঠেলে পুশব্যাক করিয়ে দেওয়া হোক, তালিকা থেকে, ভোটার তালিকা থেকে নাম কেটে বাদ দিয়ে দেওয়া হোক, বেনাগরিক করে দেওয়ার আগের ধাপে নিয়ে আসা হোক। তাদের আবার কিসের নিরাপত্তা, কিসের প্রতিবাদ? তাদের নিরাপত্তার কোনো ব্যাপার নেই। নিরাপত্তা মানে হচ্ছে বড় বড় লোকেদের নিরাপত্তা। তো আধিকারিকরা যে রাজার বেটা নন, জনগণের সেবার জন্যই তাদের নিয়োগ করা হয়। তো এইটা আর এই গদি মিডিয়াকে বোঝানোর উপায় নেই। তো টিভিতে চোখ গোল গোল করে যারা বাংলায় এত হিংসা কেন বলে অবোধ বিস্ময় প্রকাশ করেন, তারা যে পাবলিক সার্ভেন্ট অর্থাৎ জনগণের চাকর, এই কথাটার অর্থ বুঝবেন সে আশা নেই, ওরা বুঝবেন না। আমরা যেটা করতে পারি, গদি মিডিয়া দেখা বন্ধ করতে পারি। তো গদি মিডিয়া তার প্রত্যাশিত ভূমিকাই পালন করে চলেছে, এবং এইটা নিয়ে আলাদা করে ওদের কাছে আশা করার কিছু ছিল না, নেইও। তো ওরা ওদের সাংবাদিক নামের অযোগ্য, সে ঠিকই আছে। তবে কলকাতা এবং শহরতলির মানুষরা যে কিছু একটা করবেন, এই প্রতিবাদ যে শুধু জেলায় আটকে থাকবে না, এই আশাটা কিন্তু এখনও করার জায়গা আছে। রাজনৈতিক দলগুলো কিন্তু এখনও নিশ্চুপ, এখনও তারা ভোটের রঙে ব্যস্ত। কিন্তু কুম্ভকর্ণের নিদ্রা ভেঙে কিছু বিক্ষোভ অন্তত হবে, এইটুকু আশা করা এখনও মনে হয় খুব কিছু অন্যায় নয়। আর আরেকটা জিনিসও এর সঙ্গে বলবো, যে আমরা যারা এই বিক্ষোভগুলো করছি না, যারা করতে পারেন, যারা করছেন, যারা করতে পারছি না কিন্তু চাইছি যে রক্ত বন্ধ হোক, যারা চাইছি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি না, লজিক্যাল ডিসক্রিমিনেশন নামক এই তামাশা করে মানুষের প্রাণ কেড়ে নেওয়া, যেভাবেই হোক, ভোটার তালিকা থেকে বাদ দিয়ে, বেনাগরিক করার আগের ধাপে পৌঁছে দিয়ে, বা গাড়ি চালিয়ে দিয়ে, কিংবা পুলিশ লাঠি চালিয়ে এই যে প্রাণ কেড়ে নেওয়ার চক্রান্ত নাটক বন্ধ হোক, আমরা যারা চাই তারা একটা পিটিশন করছি। তো তার বর্ণনা ডেসক্রিপশানে থাকবে, লিঙ্ক থাকবে, ইচ্ছে হলে সই করবেন, পরিচিতদের পাঠাবেন, মন্তব্যে লিঙ্ক থাকবে, মন্তব্য মানে ডেসক্রিপশানে। তো এটা কেন করবেন আমি বলতে পারবো না, শেষ চেষ্টাই ধরে নিন, শেষ মরিয়া চেষ্টাই করে ধরে নিন, কারণ করে কিছু হবে এর গ্যারান্টি কিছু নেই। তবে যথাস্থানে পাঠানোর ব্যবস্থা নিশ্চয়ই করা হবে। আর হ্যাঁ, এইটা বন্ধুবান্ধবদের যদি পাঠান, অংশগ্রহণ করেন, খুব ভালো লাগবে। আর এইটুকুও যদি না পারেন, তবে একটা অনুরোধ করব যে গদি মিডিয়া দেখা বন্ধ করুন, কারণ গদি মিডিয়া সেই প্রচার শুরু করেছে যা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় যথারীতি শোনা যাচ্ছে জিহাদিরাই এই সমস্ত কাজকর্ম করছে, জিহাদিদের মেরে ফেলা উচিত ইত্যাদি। আমি সেসব স্ক্রিনশট আর দেখাবো না, কিন্তু এগুলো শোনা যাচ্ছে একটা নির্দিষ্ট সূত্র থেকেই আসছে, নিয়ে কোনো সন্দেহ নেই। এবং একই সঙ্গে ঢাকের বায়ার মতো বাজছে গদি মিডিয়া, অতটা স্পষ্ট করে না হলেও তারা নির্লজ্জের মতো বলে চলেছে যে নিরাপত্তা কোথায়, যেন মানুষের কোনো নিরাপত্তার বালাই নেই, শুধু আধিকারিকদের নিরাপত্তাই হলো আসল, ভোটারদের নিরাপত্তার কোনো ব্যাপার নেই, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাই হলো আসল। তো এইটা ঢাকের বায়ার মতো বেজে চলেছে, ফলে আন্দাজ করতে পারছি সুতীব্র রকম একটা সাম্প্রদায়িক প্রচার চলবে। কান দেবেন না, তার বিরুদ্ধে কথা বলুন, এই ভিডিও ছড়ান, যারা একমত হচ্ছেন তারা একই সুরে কথা বলুন, এই ভিডিও ছড়ান, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবদের কাছে পাঠান, এবং যদি আমাদের সঙ্গে কাজকর্ম করতে চান, যদি আমাদের সঙ্গে একমত হতে চান, দেখা সাক্ষাৎ করুন, আলাপ আলোচনা করুন, চেষ্টা করুন যাতে আমরা একটা সমস্যার হয়ে উঠতে পারি। কারণ অবস্থা কিন্তু ভালো না, অবস্থা ঘোরতর গোলমেলে।
এইটাকে ঘিরেও, এই মর্মান্তিক ঘটনাটাকে ঘিরেও একটা সাম্প্রদায়িক প্রচার চলবে এবং শাইনিং যে সমস্ত লোকজন কলকাতার আছেন তারা মনে হচ্ছে চুপ করেই থাকবেন, কারণ গদি মিডিয়ার মাথা বিকিয়ে দেওয়া তাদের অভ্যাসে পরিণত হয়েছে। ফলে আমাদেরই যা করার করতে হবে। কলকাতার কিছু সচেতন মানুষ নিশ্চয়ই প্রতিবাদ করবেন আশা করছি, এবং বাকি জিনিসটা আমাদেরই চাপ দিয়ে আমাদেরই প্রচার করে করতে হবে। কোনো রাজনৈতিক দলের উপর বিশেষ আশা ভরসা রাখার জায়গা নেই। তো আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন, কি করে থাকবেন জানি না, কিন্তু ভালো থাকার চেষ্টা করবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো নমস্কার।